এবার প্রকাশ্যে শুটার ফয়সাল করিম লাইভে ফাঁস করলেন হাদি হত্যার রহস্য, দিলেন হাদি হত্যায় জামায়াতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। সমবেদনা জানানোর আড়ালে যে গোপন মিশন নিয়ে তারেক রহমানের কাছে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। লাইভে এসে এবার সব তথ্য ফাঁস করে দিলেন ফয়সাল করিম মাসুদ। হাদি হত্যাকাণ্ডে নিজের নাম জড়ানোর অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন এই পুরো ঘটনাই একটি মিথ্যা ও পরিকল্পিত চক্রান্ত। একটি ভিডিও বার্তায় তিনি বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। লাইভ ভিডিওতে নিজেকে পরিচয় দিয়ে ফয়সাল করিম মাসুদ বলেন হাদি হত্যাকাণ্ডে তাকে যেভাবে জড়ানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। তার দাবি এই চক্রান্তের কারণেই তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তিনি জানান তার আগে থেকেই দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল ভিসা ছিল এবং নানা ঝুঁকি ও কষ্টের মধ্য দিয়ে তিনি দেশ ত্যাগ করেন। ফয়সাল করিম মাসুদের অভিযোগ এই মামলায় তার পরিবারের সদস্যদেরও মিথ্যাভাবে জড়ানো হয়েছে। লাইভ বক্তব্যে ফয়সাল করিম মাসুদ আরও দাবি করেন হাদি আদতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি তাকে জামায়াতের প্রোডাক্ট হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ অনুযায়ী হাদির পূর্বের রাজনৈতিক যোগাযোগ ও সংগঠনগত সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ডের পেছনে জামায়াত সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর হাত থাকতে পারে। ফয়সাল করিম মাসুদের ভাষায় তাকে ও তার পরিবারকে ঘটনায় জড়িয়ে দেওয়া হয়েছে মূল ঘটনা আড়াল করতে। তবে তিনি জোর দিয়ে বলেন এসবই তার ব্যক্তিগত দাবি এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব তদন্তকারী সংস্থার। তার ভাষায় পরিবারের কেউই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, অথচ তাদের বিরুদ্ধে হয়রানি, চাপ এবং অত্যাচার চালানো হচ্ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদও জানান তিনি। লাইভ বক্তব্যে তিনি স্বীকার করেন হাদির সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ ছিল এবং তিনি একাধিকবার হাদির অফিসে গিয়েছিলেন। তার ব্যাখ্যায় তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ব্যবসা করছেন এবং একটি আইটি ফার্ম পরিচালনা করেন। এই ব্যবসার সূত্রেই অর্থ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কিছু কাজ নিয়ে আলোচনা করতে তিনি হাদির সঙ্গে দেখা করেছিলেন। তিনি দাবি করেন এই কাজের জন্য অগ্রিম হিসেবে তিনি হাদিকে ৫ লাখ টাকা দিয়েছিলেন। এছাড়া হাদির বিভিন্ন কর্মসূচিতে ডোনার হিসেবে থাকতে বলা হলে তিনি সেখানে আর্থিক সহযোগিতা করেন। সর্বশেষ শুক্রবারে একটি কর্মসূচির জন্য তিনি ১০,০০০ টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন। তবে ফয়সাল করিম মাসুদের স্পষ্ট দাবি হত্যাকাণ্ডের সময় তিনি কোনো মোটরসাইকেলে ছিলেন না এবং যে মোটরসাইকেলের চালকের কথা বলা হচ্ছে তিনি তার কোনো আত্মীয় নন। তার বক্তব্য অনুযায়ী এই ঘটনায় তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাসানো হয়েছে। ব্যাংক লেনদেন নিয়ে ওঠা প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন তার নামে থাকা সব অর্থ বৈধভাবে উপার্জিত। তিনি দাবি করেন এই বছরও তিনি প্রায় ৯ লাখ টাকা আয়কর পরিশোধ করেছেন এবং প্রতি বছর নিয়মিতভাবে সরকারকে ট্যাক্স দিয়ে আসছেন। এই সংক্রান্ত সব হিসাবপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান। লাইভ ভিডিও বার্তায় ফয়সাল করিম মাসুদ তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা সব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং বলেন একদিন এই ঘটনার সুষ্ঠু বিচার হবেই। এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এখনও চলমান রয়েছে। এ বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনও পাওয়া যায়নি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের যে ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাচাই করে দেখা গেছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি নয়। ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। দ্য ডিসেন্ট জানায় প্রথমত ভিডিওটি এআই জেনারেটেড নয়, কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয়। অন্তত ৪টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। দ্বিতীয়ত, ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে আছেন। আসলেই তিনি দুবাইয়ে আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইয়ে অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি। তৃতীয়ত, ভিডিওতে ফয়সাল একটি মিথ্যা তথ্য দিয়েছেন। সেটি হল তিনি বলেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ। এসব তথ্য পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলো
আদালতে প্রকাশিত হয়েছে। এদিকে ৩ সপ্তাহ পার হলেও চাঞ্চল্যকর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এখনও ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র দাঁড় করাতে পারেনি। হত্যাকারীদের অবস্থান ও পালানোর পথ শনাক্তে চেষ্টা চললে ঘটনার সময়কার সম্পূর্ণ তথ্য সংগ্রহ ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবু পূর্ণাঙ্গ যাচাই-বাছাই শেষ হবার আগেই ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের ঘোষণা দিয়েছে পুলিশ। এতে তদন্তের স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফয়সাল করিম মাসুদ কি আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত নাকি তাকে ফাঁসানোর জন্য কোনো মহল ষড়যন্ত্রের জাল বুনছে? ঘটনার রহস্য অনুসন্ধান করতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি, যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে। পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায়। এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকের। ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ফয়সালকে কেন, কারা, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে। প্রিমিয়ার, আল আরাফা, প্রাইম, ন্যাশনাল, ঢাকা ব্যাংক সহ ১১টি ব্যাংকের ৩৮টি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক ৩২টি। টাকার অঙ্কে যা ২১৮ কোটি ৭৯ লাখ টাকা, যার মধ্যে সর্বনিম্ন ৭ লাখ এবং সর্বোচ্চ ৯০ কোটির। চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় গোপন সূত্র। সবচেয়ে বেশি ৩৫ কোটির ১০টি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার। চেকের খবর শুনে আটকে ওঠেন ব্যবস্থাপক, জানান কোনো তথ্য নেই তার কাছে। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ৯০ কোটি ৭ লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার। খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন। এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের ৫০ কোটির চেক। ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি, তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইম্প্যাক্স নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল, সেখানে নেই কোনো টাকা। ৬টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরমেন্ট বা অচল অবস্থায় পড়ে আছে। ফয়সালকে দেয়া ২১৮ কোটির মধ্যে ১৭২ কোটি টাকায় দিয়েছে রেনাশা ইন্টারন্যাশনাল, আবু ওমর ট্রেডিং কর্পোরেশন, ম্যাম ইম্প্যাক্স, ডিম ইনফিনিটি, চিস্তি টিক্স সহ ৭ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করে যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম। শুটারকে ৯০ কোটি টাকা দেয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানা দেয়া বাড়িধারার ডিওএইচএসে, সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনও এখানে ছিলই না। বনানীর ম্যাম ইম্প্যাক্স ফয়সালকে ৫০ কোটি টাকা দিয়েছে, সেখানে গিয়েও হদিশ মেলেনি প্রতিষ্ঠানটির। ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর ইন্টারন্যাশনালের বনানীর ঠিকানাতেও কিছু নেই। ইন্দিরা রোডের চিস্তি ট্যাক্সি গিয়ে জানা যায় আরও ৪ বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা।